ভোটের আগে আরও চাপ বাড়ল কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর। এবার আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে মহুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করল ইডি। অর্থ নয়ছয় ও হিসাব বহির্ভূত খরচের অভিযোগে গত বৃহস্পতিবার মহুয়া মৈত্রকে তলব করেছিল ইডি। তাকে দিল্লির সদর দফতরে দেখা করতে বলা হয়েছিল। সূত্রের খবর, বিদেশি মুদ্রা বিনিময় আইন ভঙ্গের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল ইডির, কিন্তু মহুয়া সেই তলবে সাড়া দেননি। ইডিকে অনুরোধ করেছিলেন ভোটের আগে পর্যন্ত তাকে যেন তলব না করা হয়, কিন্তু মঙ্গলবারই তার বিরুদ্ধে নতুন মামলা করল কেন্দ্রীয় এজেন্সি। মহুয়াকে এর আগে দুবার তলব করেছিল ইডি, দুবারই তিনি হাজিরা এড়িয়ে যান। এরপর ভোটের ঠিক মুখে ইডি বিদেশি মুদ্রা বিনিময় আইন লঙ্ঘনে তাকে এবং দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরান্দানিকে দিল্লিতে তলব করে। আদানি নিয়ে সংসদে প্রশ্ন করার জন্য মহুয়া ঘুষ এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়েছেন। এই অভিযোগে লোকসভার এথিক্স কমিটি তাকে সাংসদ পদ থেকে বহিষ্কার করে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআইও তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। গত সপ্তাহেই লোকপালের নির্দেশে সিবিআই মহুয়া মৈত্রের কলকাতার বাড়িতে তল্লাশি চালায়, যার পরে মহুয়া নির্বাচন কমিশনের কাছে সিবিআই এর বিরুদ্ধে তাকে হেনস্থার অভিযোগ আনেন। ইচ্ছাকৃতভাবে ভোটের প্রচারে বাধা দানের চেষ্টা চলছে বলে তৃণমূল নেত্রীর অভিযোগ। এই পরিস্থিতির মধ্যেই আবার ইডির মামলা।